বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় গেলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য যথাসময়ে পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার বাংলাদেশ টেলিভিশনে দেওয়া ভাষণে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। বিএনপি চেয়ারম্যান বলেন, প্রতিটি সেক্টর ও প্রতিটি শ্রেণী পেশার মানুষকে লক্ষ্য করে একটি স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা আমাদের পরিকল্পনা সাজিয়েছি। তিনি তার বক্তব্যে বিএনপি প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের সুবিধার কথা তুলে ধরেন। দেশের প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড ইস্যু করার কথা জানায় বিএনপি চেয়ারম্যান, যেখানে প্রথম পর্যায়ে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা ও নিম্ন আয়ের সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ডে প্রতি মাসে ২৫০০ টাকা কিংবা সমমূল্য নিত্য প্রয়োজনীয় খাদ্য সহায়তা দেওয়া হবে। বিএনপি চেয়ারম্যান জানান, তার দল সরকার গঠন করতে সক্ষম হলে শিক্ষিত তরুণ-তরুণীদের ৬ মাস থেকে সর্বোচ্চ ১ বছর কিংবা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত বিশেষ আর্থিক ভাতা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। বেকার সমস্যা সমাধানে তারেক রহমান বলেছেন, বেকার সমস্যা নিরসনের লক্ষ্য ব্যাংক, বিমা, পুঁজিবাজার সহ দেশের অর্থনৈতিক খাতের সার্বিক সংস্কার ও অঞ্চল ভিত্তিক ও অর্থনৈতিক চাঙ্গা করা এবং শিল্প ও বাণিজ্য দেশি-বিদেশি বিনিময় বৃদ্ধির মাধ্যমে দেশে বিদেশে ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নাগরিকের দুয়ারে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ১ লাখ হেলথ কেয়ার নিয়োগ দেওয়ার কথাও বলেন তিনি, যার মধ্যে ৮০% থাকবে নারী। তারেক রহমানের মতে, ফ্যাসিবাদী সরকারের সময় বছরে $১৬ বিলিয়ন পাচার করা হয়। এটি ঠেকানো গেলে কৃষক কার্ড সহ অন্যান্য খাতে অর্থায়ন অসম্ভব না।